হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা সবার শুরু হয়ে গেছে অলরেডি, কারো কারো আবার বাকি আছে। তো আজকে তোমাদের ইতিহাসের যে সাজেশনটা আমি দিব, মানে ফার্স্ট সাবমিটিভের তোমরা কোন প্রশ্নগুলো পড়বা, কোন দুটো অধ্যায় তোমাদের পড়তে হয়, আর এই দুটো অধ্যায় তোমরা যদি ভালো করে পড়তে পারো, যে প্রশ্নগুলো রাখা হয়েছে আশা করছি তোমাদের সবটা তোমরা পরীক্ষায় বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন করে আসতে পারবা। 4 নম্বরের তো অবশ্যই দেখো প্রশ্নগুলো। তো যারা যারা এখনও করনি বড় প্রশ্নগুলো বা ছোট প্রশ্নগুলো বা কী পড়বা বুঝতে পারছো না, তো তোমরা দেখে নাও যেখানে যে প্রশ্নগুলো প্রথম অধ্যায় দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এখানে প্রথম দিকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো হচ্ছে ছোট প্রশ্নগুলো। আর ছোট প্রশ্নগুলো আমি আলোচনা করছি না, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমরা দেখে নাও সুন্দর করে থামিয়ে। এখানে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে। দেখো, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো, আসিয়া রেজিম কী, পিজিওক্র্যাট কাদের বলা হয়, করভি, এসব ছোট প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন সবটা ভালো মতো করে দেখবা তোমরা, আস্তে আস্তে করে তোমরা থামিয়ে দেখে নিবা, স্কিপ করবা না, তো প্রশ্ন মিস হয়ে গেলে কিন্তু অসুবিধায় পড়বা তোমরা। তারপরে দেখো যে আসবে এবার 4 নম্বরের প্রশ্নগুলো। দেখো 4 নম্বরের মাত্র 3খানা প্রশ্ন রেখেছি। 1 নম্বরের প্রশ্ন আছে বাস্তিল দুর্গের পতনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। আর দেখে নাও 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন দেখো, 2 নম্বরের প্রশ্ন হচ্ছে যে 2 নম্বরের প্রশ্ন টিকা দেওয়া আছে, টেনিস কোর্টের শপথ খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর 3 নম্বরের প্রশ্ন দেখো যে বিপ্লব আগে, বিপ্লব পূর্বে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা, বিপ্লব পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থা কেমন ছিল। এবার 8 নম্বরের প্রশ্ন দেখো, 1 নম্বর 8-এর 1 প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। এবার দেখো যে তোমার এইটা 8 নম্বরের প্রশ্ন। 2 নম্বর দুটো প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে আলোচনা করো। এবার আমরা চলে আসছি দ্বিতীয় অধ্যায়, যে আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখানে তোমরা ছোট প্রশ্নগুলো আস্তে করে তোমরা দেখে নিবে ভালো মতো করে ছোট প্রশ্নগুলো। আর এখানে দেখো 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে তোমরা আস্তে করে পারলে লিখে নেবে। দেখো 2 নম্বরের অবশ্যই পোড়ামাটির নীতি দেখে যাবা তোমরা। তারপরে দেখো এখানে এই অধ্যায়ে 4 নম্বরের প্রশ্ন দেখো, নেপোলিয়ান বিভিন্ন সংস্কারগুলি আলোচনা করো। তারপরে দেখো ট্রাফলগারের যুদ্ধ সংক্ষিপ্ত বিবরণ দাও। ওয়াটারলুর যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবা। আর এই অধ্যায় থেকে মাত্র বড় প্রশ্ন একটাই দেওয়া হয়েছে 8 নম্বরের, আর সেটা হচ্ছে নেপোলিয়ান কী উদ্দেশ্যে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেছিল। নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কারণগুলি কী ছিল। এই প্রশ্নটা তোমরা সুন্দর করে দেখে যাবে। তৃতীয় অধ্যায় পরে তোমাদের আপলোড করে দেবো আমি।